রাজধানীর হাজারীবাগের ট্যানারি গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সাইফুল রুদ্র। সরাসরি যাচ্ছি তার কাছে। রাজধানীর হাজারীবাগের কাঁচাবাজার সংলগ্ন ট্যানারির গোডাউনে দুপুর 2টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে এবং তারপর পরে ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা। সেই খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। শুরুতে 2টি ইউনিট আসে এবং পরবর্তীতে আরও 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। যে জায়গায় আগুন লাগার ঘটনা ঘটেছে এটি একটি ট্যানারি গোডাউন। এখানে যারা ট্যানারি ব্যবসায়ীরা আছেন তাদের চামড়াজাত পণ্যগুলো তারা এখানে সংরক্ষণ করেন এবং এই যে ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন এই ভবনের 4র্থ তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এটিকে স্থানীয়দের সহায়তায় শুরুতে তারা এই আগুন লাগার ঘটনাটি তাদের চোখে পড়ে এবং তারা তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে জানায়। আর এই ভবনটি হচ্ছে ফনিক্স ভবন, ফিনিক্স লেদার কমপ্লেক্স লিমিটেড। এই ভবনের 4র্থ তলায় এর আগেও আগুন লাগার ঘটনা ঘটেছে। এই ঘটনাটি একেবারে যে আজকেই প্রথম তা কিন্তু নয়। এখানে প্রচুর মানুষজন ছুটে এসেছেন চারপাশ থেকে। আসলে উৎসুক মানুষের ভিড়টা এখানে একেবারে চোখে পড়ার মতো। আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি তাদেরকে নিয়ন্ত্রণ করাটাও ফায়ার সার্ভিসের পক্ষে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা একটু দেখাই আপনাদেরকে যে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনের গেট দিয়ে তারা ভিতরে ঢোকার চেষ্টা করছেন। বাইরে থেকে তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। বাইরে থেকে পানি ছিটানো হচ্ছে। তারা এখানে উপস্থিত হওয়ার পরই বাইরে থেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলেন এবং এখনও সেই চেষ্টা তারা অব্যাহত রেখেছেন। কিন্তু বাইরে থেকে 4র্থ তলায় পানি ছিটিয়ে ঠিক মতো আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না বলে ফায়ার সার্ভিসের একটি টিম এই ফিনিক্স লেদার কমপ্লেক্সের ভেতরে প্রবেশের চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করছেন। 4র্থ তলায় হাতের ডান পাশের একটি কর্নার থেকে আগুনের সূত্রপাত হয় এবং এই আগুন পর্যায়ক্রমে এই একেবারে ডান পাশের কর্নার থেকে শুরু করে আগুন বাড়তে এসে সেটি ভবনের মাঝ বরাবর এসে সারিয়েছে। আমরা আসলে ভবনের সম্মুখ প্রান্তে দাঁড়ানো, এই জায়গা থেকে আগুনের তীব্রতা কিংবা ভয়াবহতা আঁচ করা সম্ভব হচ্ছে না। এর পেছনের অংশে আগুন জ্বলছে। আমাদেরকে স্থানীয়রা জানাচ্ছেন যে ভবনের যে পেছনের অংশ আছে 4র্থ তলার সেই জায়গা থেকে আগুনের তীব্রতা দেখা ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়ি থেকে পানির সংযোগ পাইপ স্থাপন করেছে এবং সেটি তারা ভবনের ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের পক্ষ থেকে এখানে তাৎক্ষণিকভাবে যদি কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটে সেটি সামাল দেওয়ার জন্য ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি অ্যাম্বুলেন্সও এখানে প্রস্তুত রাখা হয়েছে। তারা উৎসুক জনতার ভিড় সামাল দেওয়ার চেষ্টা করছেন। ফায়ার সার্ভিসের পাশাপাশি ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন হাজারীবাগ থানা পুলিশ। সেই সঙ্গে এখানে উপস্থিত হয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। তারাও হচ্ছে আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করছেন। পাশাপাশি বাইরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পুলিশ এবং র্যাব ঘটনাস্থল থেকে উৎসুক মানুষ যারা এখানে জমায়েত হয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন।
আমরা আমরা আপনাদেরকে আরেকটু সামনে গিয়ে অবস্থা কি ঘটছে সেটি দেখাতে চাই। এখানে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট উপস্থিত আছে। ফায়ার সার্ভিসের আরও গাড়ি ঘটনাস্থলে প্রবেশের চেষ্টা করছে, কিন্তু এখানে মানুষের যে পরিমাণ ভিড়, সেই ভিড় ঠেলে ফায়ার সার্ভিসের গাড়ি সামনে এগোতে পারছে না। এটা মানে স্থানীয় মানুষ যারা আছেন তারা মূলত একটা প্রতিবন্ধকতা তৈরি করেছেন। ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশের পথটি এখানে আটকে আছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের একটি গাড়ি পেছনে অপেক্ষমান, কিন্তু সামনে মানুষ থাকায় সে গাড়িটি ভিতরে প্রবেশ করতে পারছে না। এখানে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছেন যে আসলে আগুনটা কোথায় লেগেছে, কি হচ্ছে সেসব দেখার জন্য। আমরা এখন যে বিষয়টি দেখতে পাচ্ছি যে এই ভবনটি 7 তলা, এই ভবনটি 7 তলা, 4র্থ তলায় আগুনের সূত্রপাত হয়েছে এমনটি বলা হলেও এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে আগুন 5ম তলায় ছড়িয়ে পড়েছে। পাশাপাশি 5ম এবং 7ম তলা দিয়েও কিন্তু আমরা ধোঁয়া বেরোতে দেখছি, অর্থাৎ আগুন 7ম তলা পর্যন্ত পৌঁছেছে। আসলে ভেতরে না যাওয়া পর্যন্ত কিংবা ভেতর থেকে কেউ কোনো কিছু না জানানো পর্যন্ত সঠিক করে বলা মুশকিল যে আগুন ভেতরে কোন পর্যায়ে আছে। কিন্তু বাইরে থেকে আমরা যে বিষয়গুলো দেখছি যে ভবনের 5ম তলা এবং ভবনের 7ম তলা, এই দুটি তলা থেকে আমরা ধোঁয়া দেখছি। দুটি তলায় ধোঁয়া আছে প্রচুর পরিমাণে, এবং এটি আমরা দেখতে পাচ্ছি ভবনের সামনের অংশ থেকে। কিন্তু ভবনের পেছনের অংশে কিংবা অন্য পাশগুলোতে কি হচ্ছে সেটি এখনো নির্দিষ্ট করে কেউ বলতে পারছেন না। ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা আগুন নিয়ন্ত্রণে এতটাই ব্যস্ত যে আসলে গণমাধ্যমের সঙ্গে কথা বলার মতো সময় কিংবা পরিস্থিতি এখন তাদের হাতে নেই। তাই তারা আমাদেরকে এই মুহূর্তের ভবনের ভিতরে কি ঘটছে কিংবা কি হচ্ছে বা কতটুকু পরিমাণে আগুন বিস্তৃত হয়েছে সেই বিষয়গুলো তারা আমাদেরকে এখনো নিশ্চিত করতে পারেননি। হাজারীবাগ থানা পুলিশ এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা যতই চেষ্টা করছেন মানুষকে ঘটনাস্থল থেকে সরিয়ে একটা নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়ার জন্য, মানুষ ততই উৎসুক হয়ে সামনের দিকে এগোনোর চেষ্টা করছে, কিন্তু সহযোগিতাটা প্রতিবন্ধকতায় রূপ নিয়েছে এবং সেই প্রতিবন্ধকতার কারণে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের কাজ করতেও কিছুটা অসুবিধা হচ্ছে। তারা প্রত্যেকটি গাড়ি থেকে পানির সংযোগ নিয়েছেন। আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের 2 জন কর্মীকে আমরা এইমাত্র দেখলাম যে তারা নিজেরা আগুন নিয়ন্ত্রণের বিভিন্ন ধরনের উপকরণ এবং সামগ্রী নিয়ে ভবনের ভেতরে প্রবেশ করছেন। তাদের পাশাপাশি এই ভবনে প্রবেশের জন্য কিছু স্থানীয় মানুষজনকে এগিয়ে আসতে দেখছি আমরা। একটু আগে যে কথা বলছিলাম আমি, যে ভবনের 5ম তলা এবং 7ম তলায়, শুরুতে আমাদেরকে বলা হচ্ছিল 4র্থ তলায়, কিন্তু 4র্থ তলা থেকে আগুন 5ম তলা এবং 7ম তলা পর্যন্ত ছড়িয়েছে। আমরা বাইরে থেকে যেটি ধারণা করছি, আসলে ভেতরে এই পুরোটাই লেদার গোডাউন। এবং শুরুতেও একবার আমি আপনাদেরকে বলছিলাম যে এখানে যারা ব্যবসায়ী আছেন তারা তাদের চামড়াজাত পণ্যগুলো এখানে সংরক্ষণ করেন। আরও কিছু তথ্য জানিয়ে রাখি, 2023 সালের 14 এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখ এই একই ভবনে অর্থাৎ এই ফিনিক্স কমপ্লেক্সে সকাল 10টা 40 মিনিটে 38 থেকে 40 মিনিটে আগুন লাগার ঘটনা ঘটেছিল। সেদিনও প্রায় 1 ঘন্টার চেষ্টায় অর্থাৎ 11টা 40 থেকে 42 মিনিটের মতো এই সময়ের মধ্যে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের 1 ঘন্টার চেষ্টায় আগুন তারা নিয়ন্ত্রণ করেছিলেন।
তারও আগে 2014 সালে এই একই ভবনে অর্থাৎ এই ফেডেক্স কমপ্লেক্সে এই ট্যানারির গোডাউনটিতে আগুন লাগার ঘটনা ঘটেছিল। আজকেই প্রথম এই ঘটনাটি নয়, এর আগেও একাধিকবার এই ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে এবং প্রতিবারই ফায়ার সার্ভিস চেষ্টা করেছে আগুন নিয়ন্ত্রণে আনতে। এইমাত্র উৎসুক জনগণের ভিড় ঠেলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আরও একটি গাড়ি ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। এই ইউনিটটি যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ইউনিট বেড়ে দাঁড়ালো 7টিতে। প্রথমে 2টি, তারপরে 2টি, তারপরে আরও 2টি ইউনিট এবং এইমাত্র আরও একটি ইউনিট যোগ দিয়েছে। ফায়ার সার্ভিসের প্রায় 7টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। আমি তখনও বলছিলাম যে এখানে উপস্থিত যারা আছেন আসলে উৎসুক মানুষদের ভিড় ছেলে ফায়ার সার্ভিসের কর্মীদের কাজ করতে বেশ বেগ পেতে হচ্ছে। তারা আসলে উপস্থিত যারা আছেন তারাও হয়তো সহযোগিতা করতে চাচ্ছেন, কিন্তু এই সহযোগিতাটা আসলে এই কাজে বাধার সৃষ্টি করছে। আমরা একটু জানার চেষ্টা করব যে আসলে ভেতরে শুধু চামড়াজাত পণ্যই আছে নাকি অন্য আরও কিছু আছে। স্থানীয় কয়েকজনের সঙ্গে আমি এইমাত্র কথা বলছিলাম, তারা আমাকে যেটি বললেন যে ভেতরে শুধু চামড়াজাত পণ্যই নয়, এখানে কেমিক্যাল থেকে শুরু করে কাপড় এবং অন্যান্য সামগ্রীও মজুত করে রাখা আছে। আসলে যারা এখানে যাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে বা যারা এখানে পণ্য মজুত করেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব, যদি তাহলে হয়তো আপনাদেরকে একটু তথ্যটা আমরা দিতে পারবো। আপনারা একটু বলবেন কি আমাকে যে এই ভবনের ভিতরে আর কি মজুত করে রাখা আছে, মানে কি রাখেন আপনারা এখানে? আমরা চেষ্টা করছি আসলে জানার যে ভেতরের কি অবস্থা। এখানে যারা আছেন ভবন মালিক কিংবা ব্যবসায়ী, তারা সবাই আতঙ্কিত যে ভেতরের কি অবস্থা, তারা বিষয়টি জানেন না। একটা ধারণা প্রসূত অবস্থায় তারা আছেন যে আগুন আসলে কতটুকু বিস্তৃত হয়েছে কিংবা আগুন কোন পর্যায়ে আছে সেই বিষয়গুলো নিশ্চিত না হয়ে তারাও আমাদেরকে তথ্য দিতে পারছেন না। রাজধানীর হাজারীবাগের ঠিক কাঁচা বাজার যে এলাকাটি রয়েছে সেই এলাকাটিতে মূলত দুপুরের দিকে আগুন লাগার সূত্রপাত হয় এবং সেই সঙ্গে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ভবনটি, আমরা এখানকার স্থানীয়দের সাথে যেমনটা কথা বলেছি তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে যে মূলত এই যে ভবনটি, সেই ভবনটি হচ্ছে আটতলা বিশিষ্ট একটি ভবন এবং এই ভবনের 6 তলা এবং 7 তলাতে মূলত আগুন লেগেছে এবং আমরা দেখছি যে পুরো 6 তলা এবং 7 তলা থেকে কিন্তু আগুনের যে কালো ধোঁয়া, সেই ধোঁয়া কিন্তু
এখনো বেরোচ্ছে। আমাদের হাতে এখন পর্যন্ত যেই তথ্যটুকু আছে যে এখানে মূলত ফায়ার সার্ভিসের 9টি ইউনিট কিন্তু কাজ করছে, এবং সেই সাথে আরও একটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই যে পুরো 8তলা যে ভবনটি রয়েছে, অর্থাৎ হাজারীবাগের ঠিক কাঁচা বাজারের সামনে যে 8তলা বিশিষ্ট এই ভবনে মূলত বিভিন্ন ধরনের গোডাউন এবং ফ্যাক্টরি এবং দোকান রয়েছে। মূলত প্লাস্টিক থেকে শুরু করে জুতার গোডাউন এবং প্রিন্টের যে সমস্ত কাজ করা হয় সেই সমস্ত গোডাউন কিন্তু এখানে রয়েছে, এবং সেই সঙ্গে কিন্তু মূলত এই 6তলা এবং 7তলাতে কিন্তু জুতার যে গোডাউন, যেমনটা বলছিলাম যে জুতার গোডাউন এবং প্রিন্টের এবং প্লাস্টিকের বিভিন্ন ধরনের কিন্তু এই পুরো 8তলা যে ভবনটি রয়েছে সেই ভবনে কিন্তু এখানে কিন্তু বিভিন্ন ধরনের দোকান রয়েছে। আমরা দেখছি যে 8তলা যে ভবনটি রয়েছে সেই ভবনের মূলত 7তলা এবং যে 8তলা যে ভবনটি রয়েছে সেই 8তলা বিশিষ্ট যে ভবনটি 6তলা এবং 7তলা থেকে কিন্তু এখনো পুরো চতুর্দিক থেকে কিন্তু কালো ধোঁয়া এখনো কিন্তু বেরোচ্ছে, এবং সেই সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিল্ডিংয়ের এই ভবনটির যে ডান পাশের যে অংশটুকু রয়েছে এই অংশটুকুর যে জানালাটি রয়েছে সেই জানলাগুলো দিয়ে কিন্তু সেই জানলা দিয়ে কিন্তু ধোঁয়া কিন্তু অনর্গল কিন্তু বের হতে আমরা দেখছি। এবং সেই সাথে জানিয়ে রাখতে চাই যে মূলত এই 8তলা বিশিষ্ট যে ভবনটি রয়েছে সেই ভবনে আগুন লাগার সাথে সাথেই কিন্তু এখানকার এলাকার যে স্থানীয় যে লোকজন সেই লোকজনের আগুন লাগার সাথে সাথে কিন্তু মূলত এখানে আমরা দেখছি যে স্থানীয় যারা রয়েছে তারা মূলত এখানে অনেকটা ভিড় করেছেন, এবং সেই সঙ্গে কিন্তু এই আগুন নেভাতে ফায়ার সার্ভিস যারা কর্মীরা রয়েছেন তারা মূলত আগুন নেভাতে কিন্তু বেগ পোহাতে হচ্ছে। এবং সেই সঙ্গে কিন্তু আমরা দেখছি যে এই যে ভবন সেই ভবনটির আশপাশে কোনো জায়গা থেকেই কিন্তু ফায়ার সার্ভিস এখন পর্যন্ত ভিতরের অংশটুকু প্রবেশ করতে পারেনি, যার ফলে কিন্তু তাদেরও আগুন নেভাতে কিন্তু বেগ পোহাতে হচ্ছে। আপনারা এই মুহূর্তে আমাদের যে ক্যামেরার ফ্রেমটি রয়েছে সেই ক্যামেরার ফ্রেমে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মূলত যে আগুনের যে সূত্রপাত, অর্থাৎ এই 8তলা বিশিষ্ট যে ভবন সেই ভবনের আগুনের যে সূত্রপাত অর্থাৎ 6তলা এবং 7তলায় কিন্তু আমরা দেখছি যে এখন পর্যন্ত কিন্তু যে কালো যে ধোঁয়া সেই ধোঁয়া কিন্তু এখনো রীতিমতো বের হচ্ছে। এবং সেই সঙ্গে কিন্তু আমরা দেখছি সেই সঙ্গে আমরা যেমনটা বলছিলাম যে এই 8তলা বিশিষ্ট যে ভবনটি রয়েছে সেই ভবনে মূলত জুতার ফ্যাক্টরি থেকে শুরু করে বিভিন্ন জুতার গোডাউন এবং সেই সঙ্গে প্রিন্টের যে সমস্ত কাজ করা হয় এবং প্লাস্টিকের যে দোকান, প্লাস্টিকের যে সমস্ত সামগ্রী সেগুলো কিন্তু এখানে রয়েছে, যার ফলে এখানকার স্থানীয়রা ধারণা করছেন যে আগুন কখন নিয়ন্ত্রণে আসবে সেটি বলা অনেকটাই তারা বলছে যে মুশকিল, যেহেতু বিভিন্ন কেমিক্যালের এই সরঞ্জাম এবং দ্রব্যাদি উৎপাদন করার জন্য বিভিন্ন কেমিক্যালের ব্যবহার হয়ে থাকে, যার ফলে কিন্তু তারা ধারণা করছে যে মূলত এই আগুন কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেটি নিয়েও কিন্তু এখানকার যে এলাকাবাসী রয়েছে তারা কিন্তু চিন্তিত। অন্যদিকে ফায়ার সার্ভিস তাদের আগুন নেভানোর যে চেষ্টা সেটি কিন্তু তারা এখন পর্যন্ত চলমান রেখেছে। যেমনটা বলছিলাম যে মূলত এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম হাজারীবাগে, সেখানে আগুনের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সাইফুল রুদ্র ও মেঘ।